আমার পরোটা বানানো শেষ। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আর দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে পরোটাগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আমাদের বাগান থেকে পালং শাক তুলে সেটা দিয়ে পালং শাকের পরোটা তৈরি করব। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আমাদের পালং শাক বেশি হয় নাই, কারণ বৃষ্টির সময় অনেক সবজি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অল্প কিছু পালং শাক হয়েছে, যেটা দিয়ে আর কি আজকে হয়তো একটা দিনই রেসিপি হবে, আর কোনো আমরা খেতে পারবো না, তাই আজকে আর কি উঠিয়ে ফেলছি। আর দেখেন, এক জায়গায় কিন্তু হয় নাই, বিভিন্ন জায়গায় জায়গায় দুই একটা কইরা হয়েছে। ওইটা উঠায়নি। তো এখানে আমি শাকগুলো আর কি ধুয়ে নিব ভালোভাবে। তো এখানে আমার শাক ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এই দেখেন, আমার এই কটা শাক হয়েছে। আর এখানে একটা পেঁয়াজ আর কিছু মরিচ নিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল হবে এই পরোটাটা। তো এখন এটা করতে হবে, ব্লেন্ডার করে নিয়ে আসতে হবে। তো আমার ব্লেন্ডারটা এখানে নেই, ঘরে যেহেতু, তো আমি ঘর থেকে এটা ব্লেন্ডার করে নিয়ে আসবো। তো এখানে আমার ব্লেন্ডার করা শেষ, এটা আমি নিয়ে আসছি। আর এখন হবে আমার ডোটা মাখানোর কাজ করতে হবে। এখানে আমি আগে আটাটা চেলে নিচ্ছি। কতটা আটা লাগবে এটা এখনো জানি না, তবে কিছুটা পরিমাণ নিয়ে নেই। আর এখন এই যে পালং শাকের যে মিশ্রণটা, এটা আর কি ভালোভাবে চেলে নিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তারপরে এটা মাখিয়ে নিব। হ্যাঁ, আটা আরো লাগবে। এখানে কিছুটা তেল দিয়ে দিব, কারণ তেল না দিলে কিন্তু আমার পরোটা ভালো হয় না, সফট হবে না। তারপর তেলটা দিয়ে ভালোভাবে ডোটা মাখিয়ে নেব। তবে এই ডোটা কিন্তু যতটা ভালো মাখাতে পারবেন, ততটা পরোটা সফট এবং ভালো হবে। এখানে দেখেন, আমার ডোটা মাখানো হয়ে গেছে, কি সুন্দর সফট একটা ডো হয়েছে। এখন হালকা একটু তেল মেখে আমি ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এটা হবে কি, ডোটা এত সফট আর সুন্দর হবে রেস্টের জন্য। তো আমার ডোটা রেস্টে রাখা হয়ে গেছে, দেখেন কত সফট আর তুলতুলে হয়ে গেছে, তাই না? এখন এটা আমি আর একটু ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপর নেক্সট কাজে চলে যাব। এখানে আমার লেচি কাটা শেষ। এখানে আমি 8টা পরোটার লেচি কেটে নিচ্ছি, এই দেখেন। আর এখন এটা আর কি আমি বেলে নিব। আর এইটা প্রথম অবস্থায় বেলতে হবে একদম পাতলা করে। এখানে দেখেন, আমি খুব পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। এভাবেই প্রথমে বেলে নিতে হবে। এখন এটার প্রসেস করব।
সামান্য পরিমাণ তেল দিয়ে নিব, তারপর দিব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার যাদের না থাকে তারা আপনারা আটা ময়দা যেটা দিয়ে করেন সেটা দিয়ে করতে পারবেন, সমস্যা হবে না, একই কাজ। এখন এই ভাজটা আর কি দেখেন এরকম একটু পেঁচিয়ে পেঁচিয়ে ভাজ করে নেবেন। এটা একটু দেখেই বুঝে নিতে হবে, দেখলেই বুঝতে পারবেন। তারপর এরকম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পেঁচ দিয়ে রাখতে হবে। আমি এখন এরকম রেখে দিব, আর এক এক করে সবগুলো এরকম বানিয়ে নিব। এখানে আমার দেখেন 8টা পরোটা সবগুলো বানানো হয়ে গেছে, আর এখন আমি একটা একটা করে বেলে নিব আর একটা একটা করে ভেজে নিব। এটা বানাতে বানাতে রেস্টেও রাখা হয়ে গেছে। তো এটা একটা সুবিধা যে দেখেন রেস্টে রাখার কারণে অনেক সফট হয়ে যায়। তাহলে আমি একটা বানিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু একটু মোটা করে বানাতে হবে। শেষ, এখানে একটু মোটা করে বেলে নিচ্ছি কারণ পরোটা একটু মোটাই ভাজা হয়। এখন আমি এক এক করে ভেজে নেব, ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। এখন আমি আগুনটা ধরিয়ে নিচ্ছি। আর আমার পিঠাটা বানাতে বানাতে কিন্তু রাত হয়ে গেছে, কারণ আমি সন্ধ্যার পরে কিছুক্ষণ আগে আসছি, যার জন্য পরে মাগরিবের নামাজ পড়ে আর কি পিঠাটা বানাতে আসছি। আমার একটা ভাজা শেষ, এখন এক এক করে আমি ভেজে নিচ্ছি, পরে ভাজার পরে দেখাচ্ছি। তো আমার পরোটা বানানো শেষ, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আর দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে পরোটাগুলো। ঝাল ঝাল পালং শাকের পরোটাগুলো খেতে ভীষণ মজার ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।